এমন লোভনীয় দই বড়া দেখলে কি লোভ সামলানো যায় বলেন তো। আসসালামু আলাইকুম। আমি গতদিন দই বড়ার একটা ভিডিও দিয়েছিলাম, তো আমার সেই ভিডিওটা দেখে অনেকজন আপু আমাকে রিকোয়েস্ট করেছে, আপু দই বড়াটা কিভাবে দইয়ের মধ্যে মিক্সড করেন সেইটা একটু ভিডিও দিলে আমাদের জন্য ভালো হতো। তো আমি যেহেতু হোমমেড খাবার নিয়ে কাজ করি, আমার কুষ্টিয়া শহরে আমি হোমমেড খাবারের একটা পেজ চালাই। কুষ্টিয়া শহরবাসী যারা আছে তারা আমার পেজে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করেন, আমি হোম ডেলিভারি দিয়ে থাকি কুষ্টিয়া শহরের মধ্যে। আর আমার পিক আপ পয়েন্ট কুষ্টিয়া সোনার বাংলা রোডে। তো যাই হোক, আমার পেজে খাবার অর্ডার দিতে গেলে একদিন আগে আপনাদের অর্ডারটি কনফার্ম করবেন। আপনারা সব ধরনের খাবার, নাস্তা আইটেম, ফ্রোজেন আইটেম আমার পেজে পাবেন। তো আসলে আমি এই যে আমি যেটা দই বড়াটা ভেজেছিলাম সেটা হচ্ছে লবণ পানিতে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এই যে আলতো করে চেপে উঠিয়ে বক্সে নিয়ে তারপর টকের পানি, আপনার হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা, বিট লবণ, শুকনা মরিচের গুঁড়া, এগুলো ভাজা টালা আর কি, শুকনা মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি প্রায় ঘন্টাখানিক দই বড়াটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণে টেস্ট বুঝে আর কি চিনি, বিট লবণ, এমনি লবণ দিয়ে, টক দইটা অবশ্যই ঘন হতে হবে, দিয়ে তারপর সেটাকে ফেটিয়ে আমি দইয়ের উপর দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে এখন এই যে তেঁতুলের চাটনি করেছি আমি, এইটা হচ্ছে মিষ্টি চাটনি, এটা খুব বেশি টক না, এটা হচ্ছে টক মিষ্টি চাটনি। এই চাটনিটা এই যে এখন দই বড়ার উপরে আর কি ফাইনালি যে দই দিয়েছি দইয়ের উপর একটু মিক্সড করে দিচ্ছি। খাওয়ার সময় অবশ্যই উল্টাপাল্টা করে নিয়ে খেতে হবে, তার কারণ পুদিনা পাতা, ধনিয়া পাতা চাটনি, তারপর তেঁতুলের টক, বিট লবণ, শুকনা মরিচ এগুলো সবই স্তর স্তর আছে, এটা মিক্সড করে খেতে হবে। আর দই বড়া খাওয়ার সময়, যে সময় আপনি ফ্রিজে সার্ভ করবেন, আমরা তো বক্সে করে ডেলিভারি দিয়ে থাকি, তো আপনি যে সময় খাবেন আর কি ওই সময় একটু চানাচুর বা ভুজিয়া ছিটিয়ে নিলে টেস্ট আরও বেশি পাওয়া যায়। আর দই বড়া অবশ্যই ফ্রিজের ঠান্ডা না খেলে টেস্ট পাওয়া যায় না, ঠান্ডা ঠান্ডা দই বড়াতে আসলে স্বাদ বেশি পাওয়া যায়। তো এইটাই হচ্ছে আমার দই বড়ার আসলে ফাইনাল লুক। এখন এইভাবে এটা বক্স আটকিয়ে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব, তারপরে আমি যখন ডেলিভারি দিয়েছি আর কি 2-3 ঘন্টা ফ্রিজে রেখে তারপর আমি ডেলিভারি দিয়েছি। তো এই যে দেখেন আমার দই বড়ার ফাইনাল লুক। এমন আসলেই দই বড়াটা যে কত লোভনীয় একটা খাবার আমি বলবো, এটা স্বাস্থ্যসম্মতও বটে, তার কারণ এটা তেল দিয়ে ভাজা হয় ঠিকই, কিন্তু এটা পানিতে 3 থেকে 4 ঘন্টা আর কি ডোবানো থাকে লবণ পানিতে, যার কারণে তেল সবই বের হয়ে যায়। আর পরবর্তীতে তেলের কোনো কারবার নাই, এখানে টক দই আর চাট মশলা দিয়ে এটা হচ্ছে মিক্সড করা, আর বিভিন্ন ধরনের এই যে পুদিনা পাতার সস, ধনিয়া পাতার সস এগুলো দেওয়া। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ।